রবিবার হাওড়ার দিল্লিতে অল ইন্ডিয়া নামক একটি সংগঠনের উদ্যোগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট প্রতিবাদ করা হয়। এদিন একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন। পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের যেমন বিরোধিতা করা হয়, তেমনি রাজ্য সরকারের বিরোধিতা করা হয় পরিযায়ী শ্রমিক নিয়ে অবস্থানকে কেন্দ্র করে। উলুবেড়িয়া থেকে খবর.com রিপোর্ট। প্রতিবাদের আওয়াজ শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই সেমিনার পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আমরা শুরু করছি। বিষয় বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, চেয়ারে বসে আছেন বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত রোগীরা। এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, এরা বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত বলেই আমরা সব জায়গার বৈষম্যের শিকার। আমরা স্কুলে বৈষম্যের শিকার, কলেজে বৈষম্যের শিকার, বাজারে বৈষম্যের শিকার, আদালতে বৈষম্যের শিকার, উচ্চ ন্যায়ালয়ে বৈষম্যের শিকার। আপনি একটা বাড়ি ভাড়া নিতে যাবেন, সেখানে বৈষম্যের শিকার। এমনকি আমরা স্বাস্থ্য কেন্দ্রেও দেখেছি আমরা বৈষম্যের শিকার। প্রবল বেগে তারস্বরে ডিজে বাজাতে বাজাতে এসে ওই মসজিদের সামনে তারস্বরে ডিজে বাজিয়ে নৃত্য করে, ঢিল ছোড়ে, গালাগালি দেয়, হুমকি দেয়। এইটা আমাদের ভারতবর্ষ নয়। আমি একজন হিন্দু হয়ে বলছি, এইটা আমার হিন্দু ধর্ম নয়। কারণ আমাদের হিন্দু ধর্ম সহিষ্ণুতা শেখায়। যারা এই জিনিসটা করছে তারা আমাদের ভারতবর্ষের সংবিধানকে যেমন অপমান করছে, তেমনি আমাদের হিন্দু ধর্মকেও অপমান করছে। আজকে আমাদের হিন্দু এরা প্রচার করে না, হিন্দু খতরে মে হে। আমি একজন হিন্দু হিসেবে বলছি, হিন্দু খতরে মে হে তো এইসব শয়তান যারা হিন্দু ধর্মের নাম করে দেশের সম্প্রীতিকে নষ্ট করছে, তাদের জন্যই হিন্দু ধর্ম খতরে মে হে। যে সেই মসজিদে চৈত্র মাস প্রবল গরম, আমরা যখন এই শোভাযাত্রা নিয়ে বেরোতাম আমরা দেখে এসেছি যে মুসলিম আমাদের সহনাগরিক যারা রয়েছে সেই মসজিদের তরফ থেকে মসজিদ দিতে পারছেন না। কি কারণে এটা মুখ্যমন্ত্রী বলতে পারবে ভালো করে। পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা ছেড়ে দুটো রুটির জন্য তারা বাংলা ছেড়ে চলে গেছে। কোথাও উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ইউপি, রাজস্থান, মহারাষ্ট্র, আহমেদাবাদ। তারা সেখানে নিপীড়ন নির্যাতনের শিকার। একমাত্র তারা বাংলা ভাষী, বাংলা বলে আর বাংলা ভাষী বলেই বাংলাদেশি বলে চালান করে দেওয়া হচ্ছে, পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে তাদেরকে। আমি মমতা ব্যানার্জির কাছে, রাজ্য সরকার কাছে, তৌহিদি জনতার পক্ষ থেকে আবেদন জানাবো, এই পরিযায়ী শ্রমিকরা আপনাকে মুখ্যমন্ত্রী করার জন্য উৎসবের মেজাজে এসে ভোটটা দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনি আছেন, ছিলেন, আগামীতে থাকবেন। পরিযায়ী শ্রমিকদের প্রতি আপনি অনীহা প্রকাশ করছেন। আপনার উচিত ছিল আসামে একটা প্রতিনিধি দল পাঠানো, আপনার উচিত ছিল উড়িষ্যায় একটা প্রতিনিধি দল পাঠানো, আপনার উচিত ছিল আপনার আহমেদাবাদে একটা প্রতিনিধি দল পাঠানো। সেখানের সরকারকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল। এটা আমরা আশা করছিলাম, কিন্তু এটা আমরা পাই না। আগামী দিনে আমরা এই আশাটা করছি, কোনো রাজ্যে বাংলার কোনো পরিযায়ী শ্রমিক যেন হেনস্থা না হয়। আপনার হস্তক্ষেপ আমরা দৃষ্টিপাত করছি, আলোকপাত করছি।